হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করেছি। সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, আসলে একটু মানে ঝিমঝিম লাগছিল মাথাটা, তারপরে শরীরটা খুব একটা বেশি ভালো লাগছিল না, মানে ফ্রেশনেস যেটা থাকে ওটা আসলে লাগছিল না, যার কারণে আজকে কোনো ড্রেসের ভিডিও করিনি। কারণ এখন যদি আমি একটা ড্রেসের ভিডিও করে আপলোড দিই তখন দেখা যাবে আমার মেসেজ, তারপরে কলে যে চাপটা থাকবে, মেসেজ দেখা যে চাপটা থাকবে বা কলে কথা বলার যে চাপটা থাকবে, সেই জিনিসটা হয়তো বা আমি নিলে আমার শরীরটা আরো একটু খারাপ লাগবে, মানে ফ্রেশনেস লাগছিল না খুব। আবার শরীরটা একেবারে খারাপ তাও না, জাস্ট হচ্ছে ভালো লাগছে না খুব একটা। হয়তো বা শীতকাল, আজকে রোদও তেমন উঠেনি। আর দেখা যায় কি শীতকালে যখন রোদ উঠে না তখন দেখা যায় কি মন মানসিকতা বা একটু অন্যরকম থাকে, এটা নর্মাল। মানে রোদ টোদ থাকলে দেখা যায় মানুষের সবকিছু একটু তাজা তাজা মনে হয়। তো আজকে আমার ক্ষেত্রে এটাই সেম হয়েছে, কেমন যেন ভালো লাগছে না, যার কারণে কোনো প্রকারের আজকে ড্রেসের ভিডিও করা হয়নি আর আপলোডও দেওয়া হয়নি। তো ভাবলাম যে সন্ধ্যায় একটা নাস্তা তৈরি করি, কি খাবো চিন্তা করছিলাম। আর শীতকালে কিন্তু সবচেয়ে বেশি খেতে ইচ্ছে করে, এটা মনে হয় সবার ক্ষেত্রে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ডিফারেন্ট খাবারগুলো খেতে ইচ্ছে করে। তো আজকে ভাবলাম সিঙ্গারা তৈরি করব। সিঙ্গারা তৈরি তো নর্মাল এমনিতে সবাই জানে, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আর বেশি দেরি করব না, সিঙ্গারাটা বানাতে যাই। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে কিন্তু কিচেনের অবস্থা খারাপ, কিচেনে দুপুরে খাবারগুলো এখনো ক্লিন করেনি মুন্নি। তো ওকে বলবো যে এখন সবকিছু ক্লিন করে নেওয়ার জন্য। মিহি, তোমার মুন্নি আপুকে ডাকো। মুন্নি, এখানে রান্নাঘর পুরো অবস্থা খারাপ, আমি যে সিঙ্গারা বানাবো রান্নাঘর একটুও পরিষ্কার নাই। কি করছিস তুই? হ্যাঁ, দুপুরে রান্নাঘরের অবস্থা খারাপ, কিছুই ক্লিন করে নাই। এখানে রান্নাঘরে সবকিছু একদম মানে খাবারের পর যেরকম সেরকম রয়ে গেছে। তো এটা তাড়াতাড়ি ক্লিন করে ফেল, আমি তারপর রান্না করবো, সিঙ্গারা বানাবো। তো 10 মিনিট পরে বানানো শুরু করব। তো একটু ক্লিন করে ফেলো, কারণ রান্নাঘর হচ্ছে নোংরা থাকলে আমি আবার কোনো কাজকর্ম করতে পারি না, আমার কাছে মোটেও ভালো লাগে না রান্নাঘর নোংরা থাকলে। আমি যখন মানে আমার নিজের হাতে সবকিছু করতাম তখন যেটা করতাম, এই কাজ শুরু করার আগে আমি সবকিছু ক্লিন করতাম, রান্নাঘরটা গুছাতাম, বেসিন পরিষ্কার করে নিতাম। কারণ বেসিনটা পরিষ্কার থাকলে, রান্নাঘরটা ক্লিন থাকলে কাজ করতেই ভালো লাগে। এটা কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখেন, কন্টিনিউ দেখে আসছেন, তারা কিন্তু জানেন আমি এই থিওরিটা সবসময় অ্যাপ্লাই করি। রান্নাঘর ক্লিন থাকবে তারপর কাজ শুরু করবো। অনেকে দেখা যায় কি রান্নাঘর সবকিছু মেছি থাকার পরও দেখা যায় কাজকর্ম করে একেবারে ক্লিন করে, ওই জিনিসটা কিন্তু আমি পারি না। ঠিক আছে, এখন তাড়াতাড়ি রান্নাঘরটা ক্লিন করে ফেল, তারপর আমি সিঙ্গারা বানাবো। ঠিক আছে, টুনটু নামো, আসো আসো। টুনটু মুন্নির কুল থেকে নামতেছে না। আসো মামা, আসো। মুন্নি আপুর কুলে বসে আছো, তাহলে কিভাবে রান্নাঘর পরিষ্কার করবে? হ্যাঁ বাবা, বাবা আজকে দুইটা জুটি কে বেঁধে দিছে? মুন্নি আপু বেঁধে দিছে তোমাকে? হ্যাঁ, মুন্নি আপু বেঁধে দিছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এখন হচ্ছে আমি যেটা করব, ডোটা ধরে নিব। এর জন্য হচ্ছে আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। আজকে আমি একটু বেশি করে করব। সন্ধ্যার নাস্তা করার পরে যেগুলো থাকবে সেগুলো আমি ফ্রোজেন করে রাখবো। তো এরপরে হচ্ছে আমি 3 কাপ পরিমাণ ময়দার মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে 1/3 কাপ পরিমাণ আমি এখানে তেল দিচ্ছি। তেলের পরিমাণটা একটু এখানে বেশি দিতে হবে সিঙ্গারার ডোর মধ্যে। তেলের পরিমাণটা যদি খুব বেশি মানে বরাবর না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি খুব একটা বেশি ভালো হবে না। 1 চা চামচের মতো আমি এখানে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিলে মানে ফ্লেভারটা বা খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে যেটা করতে হবে, তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, একটু ভেজা ভেজা হয়ে যাবে, এভাবে দলা পাকানো যাবে, এভাবে দিতে হবে। তেলের পরিমাণটা আপনারা একটু বরাবর দেওয়া ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো মজা ফ্লেভারফুল হবে। তো এরপরে হচ্ছে নর্মাল পানি দিয়েই আমি ডোটা ধরে নিব, একটু হালকা শক্ত করে ধরবো, এরপরে এটা সফট হয়ে যাবে। খুব বেশি নরম করে ডোটা ধরলে তখন দেখা যাবে একেবারে নরম নরম থাকবে। তো ডোটা কিন্তু ভালোভাবে ধরাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডোটা ভালোভাবে মথে নিয়েছি। এখন যেটা করতে হবে, অল্প একটু তেল মাখিয়ে নিব। এটাকে আমি টোটাল 20 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব, এতে করে দেখা যাবে এটা আরও একটু সফট হয়ে আসবে।
এখানে দেখতে পাচ্ছেন পুরো রান্নাঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে। আসলে কোনো কিছু ক্লিন করতে গেলে খুব একটা বেশি টাইম লাগে না, 10 মিনিটের মধ্যে হয়ে যায়, আর ক্লিন থাকলে সব কিছু ভালো লাগে। তো এখন হচ্ছে আলুগুলোকে কেটে নিতে বললাম, আমি আলু দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এখানের মধ্যে ডিফারেন্ট ভেজিটেবলও অ্যাড করতে পারেন, তবে আলু সিঙ্গারাটা সবচেয়ে বেশি মজা লাগে। তো আলুগুলোকে ফার্স্টে ছিলে এরপরে হচ্ছে কিউব করে কেটে নিতে হবে। আমরা নবীনদের বরণ করি, তরুণটি সবসময় সজীব থাকে। ধরনী খুব সুন্দর, মা সন্তানের জন্য উতলা হয়েছে। বিন্ধ্যাচল একটি পর্বতের নাম। তো এখন আমি ফার্স্টে যেটা করব, সিঙ্গারার পুরটা রেডি করে নিব। এর জন্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে এরপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আদা রসুন দুইটাই একসাথে পেস্ট করা ছিল আমার। এরপরে হচ্ছে এখানে কিউব করা আলু কুচিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেগুলো কিনা আগে থেকে কেটে রাখা হয়েছে। ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আর আপনারা চাইলে আলুগুলোকে ফার্স্টে বয়েল করেও নিতে পারেন, আবার কিউব করে কেটেও কিন্তু করতে পারবেন, দুইভাবে করতে পারবেন। ফার্স্টে সেদ্ধ করে এরপর আবার এভাবে রান্না করতে পারবেন। তো এরপরে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ কুচি দিলাম। কাঁচামরিচ কুচিটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কতটুকু ঝালটা আপনারা পছন্দ করেন। এরপরে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো ধনে গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া, এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে। এরপরে এটাকে আমি একটু কুক করে নিব, মানে আলুটা একটু নরম হয়ে আসা অবধি কুক করে নিব। দুইটা মেলুন কেমনে ভাঙি ফেলছ? দুইটা মেলুন কেমনে মানুষের ভাঙি যায়? হ্যাঁ, ও মা গো, উগানের মাইয়া আর কে কে ফেলছে সেটা বল। দুইটা এটা মধ্যে ফেলছে, এটা দেখে ফালতু দুইটা মেলুন ভাঙি ফেলছে, এটা কেমন কথা আমি জানি না। দুইটা মেলুনই ভাঙি ফেলছে ঘরের মধ্যে, ভাঙি আস্তে করে ফেলে দিচ্ছে। এই হচ্ছে ঘরের অবস্থা। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি। এখানে হচ্ছে আলুটা নরম হয়ে গিয়েছে। আলুটা ম্যাশ করার জন্য আমি এখানে একটা মানে ডালের যে চামচটা আছে বড় গোল চামচ, ওটা দিয়ে একটু হালকা করে ম্যাশ করে নিব। একেবারে ভর্তা করে ফেলবো না, জাস্ট হচ্ছে অর্ধেকটা পরিমাণ ম্যাশ করে নিব, বাকি অর্ধেকটা পরিমাণ গোটাই থাকবে। এভাবে করে নিলে দেখা যাবে একেবারে দোকানের মতো হবে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হবে। পুরটা যদি খেতে টেস্টি হয় তখন দেখা যাবে সিঙ্গারাটা খেতে এমনিতেই টেস্টি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অর্ধেকটা পরিমাণের মতো আমি একটু ম্যাশ করে নিয়েছি। এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে যেটা করতে হবে সবার লাস্টে আমি এখানে 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে সিঙ্গারাটা খেতে। আপনারা কিন্তু গরম মশলাটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন। এরপরে জিরাটা অবশ্যই দিবেন। তো এদিকে 20 মিনিট পরে কিন্তু দেখতে পাচ্ছেন ডোটা একেবারে সফট হয়ে গিয়েছে। তো আজকে 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রায় আমার অনেকগুলোই সিঙ্গারা হবে, যতটুকু পুর আছে আর কি। ম্যাক্সিমাম আমার হচ্ছে 16 থেকে 17টা মতো সিঙ্গারা হয়েছে। আর সিঙ্গারাগুলো কিন্তু একটু বড় সাইজের ছিল, মানে ছোট সাইজের ছিল না, আমি বড় করে তৈরি করেছি। যদি আপনারা একটু ছোট সাইজের করে তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের প্রায় 20টা চেয়েও বেশি হবে, মানে 21 থেকে 22টার মতো সিঙ্গারা হবে যদি ছোট তৈরি করেন। তবে আজকেরগুলো আমার বড়ই তৈরি করা হয়েছে, মানে দোকানে যেরকম বড় পাওয়া যায় সেই রকমই আমি তৈরি করেছি। তো রুটি বেলার ক্ষেত্রে যেটা করতে হবে, একটু লম্বা করে রুটিটা বেলে নিতে হবে। একটা রুটি দিয়ে আমি টোটাল 2টা সিঙ্গারা বানাবো। তো রুটিটা একটু লম্বা করে চওড়া করে বেলে নিচ্ছি। এরপরে যেটা করতে হবে, বরাবর সমানে মাঝখানে কেটে নিতে হবে। এরপরে হচ্ছে আমি সিঙ্গারার ভাঁজটা কিভাবে দিচ্ছি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ইজি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যে সাইডটাতে কাটা সেই সাইডটা আমি অপর সাইডটা যেটা কাটা ওটার সাথে আমি একসাথে মিলিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে একটা টুপির মতো করে নিয়েছি। এরপর আমি এখানে পুর দিয়ে দিলাম। এরপরে মুখটা বন্ধ করে দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি। তো সাইডটা একটু বেশি বড় হয়েছে যার কারণে একটু কেটে নিয়েছি। এরপরে একটা পাশ এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে।
একটা পাশ ভাঁজ দিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে, ব্যাস হয়ে গেল। এভাবেই কিন্তু আপনারা সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারবেন। আর সিঙ্গারা তৈরি করা এতটাই সহজ, আসলে কি বলবো, জাস্ট আপনার চোখ দিয়ে একটু লক্ষ্য করবেন তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দুইটা কাটাই আমি একসাথে জয়েন করে নিলাম, টুপির মতো করে নিলাম, পুরটা দিয়ে দিলাম, এরপর মুখটা ভালোভাবে বন্ধ করে দিলাম। এরপরে একটা সাইড থেকে আমি ঘুরিয়ে বরাবর মাঝখান বরাবর নিয়ে আসলাম, মানে ভাঁজ করে দিলাম। এভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবেই। তো আমার সিঙ্গারাগুলো প্রত্যেকটাই ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো সিঙ্গারা হয়েছে, প্রায় এখানে 16 থেকে 17টা মতো আমার সিঙ্গারা হয়েছে। সিঙ্গারাগুলোকে আপনারা এভাবে বানানোর পরে আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো রেখে দিবেন। এতে করে দেখা যাবে উপরের অংশটা একটু ড্রাই হয়ে যাবে। এতে করে ভাজার পর সিঙ্গাগুলো খুবই স্মুথ হয় আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমার অল্প একটু মানে ডো রয়ে গিয়েছে, আমার পুরো শেষ হয়ে গিয়েছে, সামান্য একটু হয়তো বা একটা সিঙ্গারা হতো এটা দিয়ে। তো এটাকে হচ্ছে আমি এখন নিমকি বানিয়ে নিব। এভাবে আমি পাতলা করে একটু কোনা করে করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে সন্ধ্যা নাস্তার জন্য আমি কয়েকটা সিঙ্গারা এখানে ভেজে নিচ্ছি। আর আমার তেলটা একটু হালকা ঠান্ডা, যার কারণে এখনও হচ্ছে না। আর বাকি সিঙ্গারাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো যখন বরফ হয়ে যাবে তখন আমি বক্সে ভরে রেখে দিব। আপনারা এইভাবে সিঙ্গারা বানিয়ে প্রায় 1 মাসের মতো খেতে পারবেন। যে সন্ধ্যার নাস্তায় বা মেহমান আসলে আপনারা ভেজে দিতে পারবেন, বের করে সাথে সাথে আপনারা ঠান্ডা তেলে, গরম তেলে কিন্তু ফ্রোজেন আইটেম ভাজা যায় না, তখন ভিতরেরটা কিন্তু ঠান্ডা রয়ে যায়। সেক্ষেত্রে একটু হালকা কুসুম গরম থাকা অবস্থায় আপনার তেলটা গরম থাকা অবস্থায় ভেজে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে সিঙ্গারার কালারটা। তো সিঙ্গারাটা ভাজার পরে তারপরে হচ্ছে আমি নিমকিগুলো এখানে হচ্ছে ভেজে নিচ্ছি। আর নিমকি খেতে কে কে পছন্দ করেন? মিষ্টির দোকানের নিমকিগুলো কিন্তু অনেক বেশি মিস করি, এখন পাওয়া যায় না বললেই চলে। মাঝে মাঝে দেখা যায় কি কয়েকটা মিষ্টির দোকানে নিমকি পাওয়া যায়, তবে আগেকার যুগে সাদা মিষ্টি, কালো মিষ্টি, নিমকি, এই 3টা খাবারই সবচাইতে বেশি পপুলার ছিল। এখন তো কত ধরনের মিষ্টি বের হয়েছে, যেটার কোনো নামের কোনো হিসাব নেই। তো প্রত্যেকটা নিমকি ভাজার পরে আমি উঠিয়ে নিচ্ছি। নিমকি কিন্তু সন্ধ্যার নাস্তার সময় খেতে জাস্ট অসাধারণ লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো মাশাআল্লাহ একেবারে দোকানের মতো হয়েছে। ফার্স্টে নিমকিটা ট্রাই করছি, নিমকিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। সেম ডোটা বানিয়ে আপনারা কিন্তু এভাবে নিমকি তৈরি করে নিতে পারবেন। আর 1 মাসের চেয়েও বেশি কিন্তু এই নিমকি ভালো থাকে, বক্সে ভরে রেখে দিতে পারবেন। এখন হচ্ছে সিঙ্গারাটা খাবো সবাই মিলে, সস দিয়ে কিন্তু সিঙ্গারা খেতে অনেক বেশি মজা লাগে। আর মাশাআল্লাহ সিঙ্গারাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে রেসিপিটা সহজ লেগেছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। দেখি না একটু চেক করে দেখি, সবগুলা সেম সাইজের ভাইয়া ব্যাগগুলা? আচ্ছা, ছোট বড় আছে। মিনহা এদিকে আসো। তো আজকে প্রায় অনেকগুলো ব্যাগ আসছে, এগুলো আমি বানাতে দিয়েছিলাম। এটা খোলো তো একটু। এখানে হচ্ছে টোটাল 4টা সাইজের ব্যাগ বানাতে দিয়েছিলাম আমি। এই যে ব্যাগের ডিজাইনটা করেছি আমি এভাবে, ফারহানাস ফ্যাশন বাংলাদেশি ওমান ব্লগার, তারপরে এটা আমার বিজনেস নাম্বার ফারহানাস ফ্যাশন বাংলাদেশ চিটাগং বাংলাদেশ। এরপরে হচ্ছে এখানে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বারটা লেখার জন্য এভাবে স্পেস রেখেছি। আর এই সাইডটা তো সেম টু সেম। আর সবগুলো ব্যাগ হচ্ছে সাদার মধ্যে। তো ইনশাআল্লাহ কালকে থেকে আমার বিজনেস পেজের নাম দিয়ে ব্যাগগুলো যাবে। দেখি মুখ সবগুলো ব্যাগ। ওকে ভাই, আর করতে হবে না, থাক। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাগ একদম বের করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে সেটিং করে রাখতে হবে, মানে আলাদা করতে হবে। তো এখনকার মতো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।